এ যেন 5 তারকা হোটেল। কেবল সাজসজ্জাতেই খরচ 17 কোটি টাকা, আর সুইমিং পুলে 6 কোটি টাকা। সরকারি কর্মকর্তাদের থাকার জন্য ঢাকা জেলা সার্কিট হাউসে 2টি ভবন নির্মাণে সব মিলিয়ে খরচ 334 কোটি টাকা। আওয়ামী লীগ আমলে অনুমোদিত বিলাসী অনেক প্রকল্প অন্তর্বর্তী সরকার বাতিল করলেও সার্কিট হাউসের ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বিলাসী প্রকল্প বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। রাজধানীর বেইলি রোডে ৭১ নম্বর ঠিকানায় অবস্থিত ঢাকা জেলা সার্কিট হাউস। সরকারি কর্মকর্তারা দাপ্তরিক কাজে রাজধানী এলে ওঠেন এখানেই। তবে ভবনটি বেশ পুরনো হয় তা সংস্কারের উদ্যোগ নেয় বিগত সরকার। ২০২৪ সালের ৯ জুন একনেক সভায় ৩৩৪ কোটি টাকারও বেশি ব্যয়ে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবনের জন্য প্রকল্পের অনুমোদন দেয়া হয়। তবে প্রকল্পটি বেশ বিলাসী হয়, সে সময় নানান আলোচনার জন্ম দেয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিলাসী ও অপ্রয়োজনীয় বহু প্রকল্প বাতিল করে দেয়। তবে অজানা কারণে সার্কিট হাউস ভবন নির্মাণের প্রকল্পটি বাতিল করা হয়নি। প্রকল্পটির বেশ কিছু নথি এসেছে টিভিসি নিউজের হাতে। এতে দেখা যায় 5 তারকা হোটেলের মতো সাজানো হচ্ছে পুরো ভবন। সুইমিং পুল নির্মাণেই ব্যয় ধরা হয়েছে 6 কোটির বেশি। গার্ডরুম তৈরিতে খরচ প্রায় 1.5 কোটি টাকা। সার্কিট হাউসের সাজসজ্জায় আধুনিক সব সরঞ্জাম আনা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান থেকে। শুধু এতে ব্যয় ধরা হয়েছে 17 কোটি টাকা। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। বেসমেন্ট সহ 2টি ভবনের একটি হবে 13 তলা ও অন্যটি 8 তলা। আর শুধু ভবন দুটি নির্মাণেই খরচ ধরা হয়েছে 239 কোটি টাকার বেশি। পাশ হওয়ার প্রায় 1 বছর পর চলতি বছরের 4 মে বিলাসী প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। জানা গেছে 12 জুন টেন্ডার উন্মুক্ত করার পর এই কাজটির জন্য মনোনীত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে এখন পর্যন্ত দেয়া হয়নি কার্যাদেশ। প্রশ্ন উঠেছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন বাস্তবায়ন করা হচ্ছে এই বিলাসী প্রকল্প? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন 1-এ গেলে ক্যামেরা বাইরে রেখে রুমের ভেতর প্রবেশ করতে বলেন নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। পরে তথ্যের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কাছে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেলেনি সাক্ষাৎ। দফায় দফায় চেষ্টা করা হলেও ধরেননি ফোন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই এই মুহূর্তে এ ধরনের বিলাসী প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই বলে মনে করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক। আমরা এখন যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো অর্থায়ন করছি, এটা সম্পূর্ণভাবে আমরা ঋণ করে করছি। ঋণ করার সক্ষমতাও সরকারের এখন নাই। নতুন ঋণ করবার উৎসও সেভাবে অর্থে নাই, এবং ব্যাংক থেকে ঋণ করার ক্ষেত্রেও সরকারকে অনেক সাবধানী হতে হবে। গত সরকারের আমলে এই ধরনের অর্থনৈতিক শৃঙ্খলার ব্যাপারে একটা খুবই হেলাফেলা করা হয়েছে, এবং যে কারণে আমাদের ঋণ পরিস্থিতি কিন্তু এখন দিন দিন খারাপ হচ্ছে, এবং আমার সরকারের আর্থিক সক্ষমতা নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি পুনর্গঠনের এমন সময়ে জনগণের টাকায় বিলাসবহুল কোনো প্রকল্পই বাস্তবায়নের প্রয়োজন আছে কিনা তা সরকারকে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, টিভিসি নিউজ, ঢাকা।